আছে? ভারত মাতা কে! সবাই দু হাত তুলে বলুন, ভারত মাতা কে! ভারত মাতা কে! ভারত মাতা কে! আমি সকলের নাম নিচ্ছি না। সম্মানিত মঞ্চে যারা আমার পিতৃতুল্য কার্যকর্তারা বসে আছেন, তাদেরকে সবাইকেই জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি। জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি এই ডেবরা বিধানসভার অন্তর্গত যারা এই পরিবর্তন সংকল্প জনসভায় আজকে এই বিপুল সংখ্যক কর্মী কার্যকর্তা শুভান্যুধ্যায়ী ব্যক্তিবর্গ যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে করজোড়ে নমস্কার জানাই। ভারতীয় জনতা পার্টির সংকল্প 2026-এ মমতা ব্যানার্জির বিসর্জন। এটা আমরা কিন্তু এই আজকের যে সংকল্প সভা, আজকের যে পরিবর্তন সংকল্প সভা, এই পরিবর্তন সংকল্প সভা থেকে আমরা শপথ নিয়ে আমরা বাড়ি ফিরব। আমরা জানি যে শামশেরগঞ্জ থেকে কালিয়াগঞ্জ, কালিয়াগঞ্জ থেকে মেটিয়াবুরুজ, মেটিয়াবুরুজ থেকে হাওড়া, হাওড়া থেকে খড়গপুর যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তার একমাত্র পথ হবে 2026 সালে তৃণমূলের বিসর্জন। 2026 সালে তৃণমূলের বিসর্জন হবে। এই বিসর্জনে আমরা মমতা ব্যানার্জির সরকারকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। এই সভা থেকে আমরা আজকে এই সংকল্প নিয়ে আমরা যাব। আমরা জানি যে কিছুদিন আগে আমরা যখন এখানে এই 2 নম্বর ভরতপুর অঞ্চলে পথসভা করছিলাম, তখন এখানকার তৃণমূলের হারমাদ গুন্ডা বাহিনী তারা কিভাবে আমাদের এই পরিবর্তন সংকল্প একটা পদযাত্রায়, পথসভায় তারা আঘাত এনেছিল এবং তারা যেই চেষ্টা করছিল যে কিভাবে যেন তেন প্রকারেণ যে যাতে করে এই বিজেপির শুভেন্দুদার আজকের যে জনসভা, আজকের শুভেন্দুদার যে জনজোয়ার, এই জোয়ারকে রুখে দেয়া যায়। আর তাই আমি তৃণমূলের কাছে প্রশ্ন করতে চাই, কি তৃণমূল সভাটা হচ্ছে তো? তৃণমূল সভাটা হচ্ছে তো? আর কিছুদিন পরেই আমাদের এই সভা আর এখানে এভাবে সাড়ম্বরে করতে হবে না, কারণ 2026 সালে আমরা সবাই শপথ নিয়েছি যে ইভিএম এর বোতাম টিপে 2026 সালে আমরা এই মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত রেশন চুরি, কয়লা চুরি, বালি চুরি সরকারকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে রাষ্ট্রবাদী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার এই পশ্চিম বাংলায় আমরা গঠন করব এবং এই পশ্চিম বাংলাকে আমরা সোনার বাংলায় পরিণত করব। তাই আমাদেরকে শপথ নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের শুভেন্দুদা ঢুকে যাবেন, প্রায় আলোককেন্দ্র পেরিয়ে গেছে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার প্রশ্ন থাকবে, আমার দাবি থাকবে। আমার তৃণমূলের কাছে দাবি থাকবে না, আমার সিপিএম এর কাছে দাবি থাকবে না, আমার কংগ্রেসের কাছে দাবি থাকবে না, থাকবে এলাকার সাধারণ মানুষের কাছে দাবি। যে আপনারা ভাবুন যে বাংলাদেশে কিভাবে হিন্দু নির্যাতন হচ্ছে, কিভাবে হিন্দু নির্যাতন হয়ে হিন্দু আমাদের ছেলেকে কিভাবে তারা ঝুলিয়ে দিচ্ছে জ্যান্ত, তারপরে পুড়িয়ে দিচ্ছে। শুধু বাংলাদেশ নয়, আমরা কিছুদিন আগে দেখেছি মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস, হরগোবিন্দ দাস আর চন্দন দাসের কি অপরাধ ছিল? তাদের একটাই অপরাধ ছিল। কি অপরাধ? তাদের একটাই অপরাধ ছিল, তারা মাটির প্রতিমা গড়ত। তাদের একটাই অপরাধ ছিল, তারা হিন্দু হয়ে জন্মেছিল, তাই তাদেরকে কুপিয়ে খুন করা হয়েছিল। তাই এখানে যারা আমরা সনাতনী ভাইরা বসে আছি, তাদেরকে সংকল্প নিতে হবে এই সভা থেকে যে আমরা হিন্দুরা যদি একজোট না হই,
তাহলে আজকে যে বাংলাদেশে ঘটনা ঘটছে, আজকে পশ্চিম বাংলার যে মুর্শিদাবাদে ঘটনা ঘটছে, আজকে কালিয়াগঞ্জে যে ঘটনা ঘটছে, আজকে বগডুয়ে যে ঘটনা ঘটছে, আজকে শামশেরগঞ্জে যে ঘটনা ঘটছে, সেই ঘটনা আগামী দিনে কিন্তু আপনার আমার এলাকায় ঘটবে। তাই এখন থেকেই আমরা সংকল্প নেব, এই সংকল্প নিয়ে আমরা আজকে এখানে শুভেন্দুদার বক্তব্য শুনব এবং তিনিও তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি আপনাদেরকে বার্তা দেবেন কিভাবে এই মমতা ব্যানার্জির সরকারকে উৎখাত করতে হবে। তাই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমার আহ্বান জানাই যে এই 2026 সাল আমাদের একটা সুবর্ণ সুযোগ, আমাদের সুযোগ, আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই, আমাদের হিন্দুদের বেঁচে থাকার লড়াই, আমাদের ঘরে প্রদীপ জ্বালানোর লড়াই, আমাদের ঘরে শঙ্খ বাজানোর লড়াই। যদি আমরা এই শঙ্খ বাজাতে চাই, আমরা যদি প্রতিদিন আমরা মায়েরা এই তুলসী তলায় প্রদীপ জ্বালাতে চাই, তাহলে 2026 সালে আমাদেরকে সংকল্প করে নিতে হবে, ইভিএমের বোতামটা পদ্ম ফুলে টিপতে হবে। পদ্ম ফুলে টিপে এই ডেবরা বিধানসভা থেকে যে তৃণমূলের হারমাত্রা এখানে চক্রান্ত করছিল, এই জনসভা করতে দিচ্ছিল না, সেই চক্রান্তকারী তৃণমূলকে বিসর্জন করে এই বিধানসভায় একজন রাষ্ট্রবাদী এমএলএকে আমরা এই পশ্চিম বাংলার বিধানসভার কক্ষে পাঠাবো। এই বলে আমি সবাইকে আবার পুনরায় জাতীয়তাবাদী গৌরী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষেপে বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।